রাজার মতো গেমিং পারফরমেন্স করতে পারবে। এছাড়া থাকবে AMOLED প্যানেলের ডিসপ্লে এবং 67 ওয়াটের একটি ফাস্ট চার্জিং সাপোর্ট। আজকের ভিডিওতে আমরা কথা বলছি Redmi K40S এই স্মার্টফোনটি নিয়ে। তো ফোনটির মধ্যে রয়েছে দারুণ কিছু ফিচার। যারা কিনা চাচ্ছেন গেমিংকে টার্গেট করে একটি স্মার্টফোন কিনতে, তাদের জন্য খুবই বেটার একটা চয়েস হবে। এখান থেকে আপনারা খুবই হাই কোয়ালিটির গেমিং পারফরমেন্স পেয়ে যাবেন। তাছাড়া ফোনটির ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন করা হয়েছে এই স্মার্টফোনটির ক্ষেত্রে। তো চলুন আজকের ভিডিওতে আমরা Redmi K40S এই স্মার্টফোনটি নিয়ে ডিটেলসটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তার আগে যারা কিনা এখনো ইমরান টেক বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন এবং লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন। তো প্রথমে আমরা কথা বলবো এই স্মার্টফোনটির পারফরমেন্স সেকশন নিয়ে, যেখানে রয়েছে খুবই দারুণ কিছু ফিচার। ফোনটি আপনারা Android 12 এর সঙ্গে পেয়ে যাবেন। এখানে UI সিস্টেম পাবেন MIUI 13। এছাড়া ফোনটিতে চিপসেট ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon 875G প্রসেসর, যেটি 7 ন্যানোমিটারের উপর বেস করে তৈরি করা, এবং এটি কিন্তু খুবই অপটিমাইজ এবং খুবই বেটার পারফরমেন্স করতে পারে গেমিং এর ক্ষেত্রে এই চিপসেটটি। তাছাড়া কিন্তু এই চিপসেটের মাধ্যমে আমরা কিন্তু হিটিং ইস্যুটাও খুব একটা দেখে না। এর আগেও কিন্তু আমরা এই চিপসেটটি অন্যান্য ফোনগুলো লঞ্চ করতে দেখেছি, সেই ক্ষেত্রে কিন্তু সেখান থেকে আমরা কোনো হিটিং ইস্যু পাইনি এবং আমরা আশা করতেছি এই স্মার্টফোনটি থেকেও আমরা কোনো হিটিং ইস্যু পাবো না। ফোনটিতে CPU এর ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে অক্টোকোরের একটি CPU, যেখান থেকে সর্বোচ্চ 3.2 GHz এর ক্লক স্পিড দিতে পারবে। এছাড়া GPU এর ক্ষেত্রে থাকবে Adreno 650 GPU। তো ওভারঅল যদি বলতে হয়, ফোনটিতে আপনারা খুবই দারুণ গেমিং পারফরমেন্স করতে পারবেন। আপনারা PUBG গেমটি হাই সেটিংসে রেখে হাই গ্রাফিক্সে খেলতে পারবেন খুব ভালোভাবে, এবং আপনারা এখান থেকে সর্বোচ্চ 60 FPS এ PUBG গেমটি প্লে করতে পারবেন এই স্মার্টফোনের ক্ষেত্রে। এছাড়া ল্যাগ, ফ্রেম ড্রপ এগুলো দেখা আপনারা এই স্মার্টফোনটিতে পাবেন না। ফ্রি ফায়ার গেমের কথা না বললেই নয়, ফ্রি ফায়ার গেমটি কিন্তু আপনারা হাই সেটিংসে সর্বোচ্চ গ্রাফিক্সে খেলতে পারবেন এই স্মার্টফোনটির মাধ্যমে। এছাড়া S9, কল অফ ডিউটি গেমগুলো কিন্তু আপনারা খুব বেটার পারফরমেন্সে খেলতে পারবেন। তাছাড়া যারা কিনা ডে টু ডে লাইফে ফোনটি ইউজ করবেন, তাদের জন্য কিন্তু খুব বেটার পারফরমেন্স দিতে পারবে। অ্যাপ ওপেনিং এবং ক্লোজিং এর টাইমটা খুবই কম রাখবে। এছাড়া এই স্মার্টফোনটিতে কিন্তু আপনারা একই সঙ্গে অনেকগুলো অ্যাপস ইউজ করতে পারবেন। এখান থেকে কোনো অ্যাপস ক্র্যাশ করবে না এই স্মার্টফোনটির ক্ষেত্রে। ফোনটি আপনারা পেয়ে যাবেন বাংলাদেশ বাজারে 3টা ভেরিয়েন্টে, যেখানে থাকবে 6GB RAM 128GB স্টোরেজ, 8GB RAM 128GB স্টোরেজ এবং 8GB RAM 256GB স্টোরেজ। এছাড়া যদি আপনারা চান আপনাদের র্যামটাকে আপনারা আরো ইনক্রিজ করবেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা 3GB পর্যন্ত র্যাম এক্সপান্ড করতে পারবেন এই স্মার্টফোনটির মাধ্যমে। ফোনটিতে র্যাম টাইপ ব্যবহার করা হয়েছে LPDDR5 এবং স্টোরেজ টাইপ ব্যবহার করা হয়েছে UFS 3.1। তো ওভারঅল যদি বলতে হয়, পারফরমেন্স সেকশনে আপনারা খুবই সন্তুষ্ট থাকবেন। এখান থেকে খুব বেটার পারফরমেন্স করতে পারবে এই স্মার্টফোনটি। যারা কিনা গেমিংকে বেশি টার্গেট করছেন, তাদের জন্য এই স্মার্টফোনটি বিশেষভাবে তৈরি করা হয়েছে। দেন ফোনটি যদি আমরা ডিসপ্লের দিকে লক্ষ্য করি, ফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন 6.7 ইঞ্চি ফুল HD প্লাস E4 AMOLED ডিসপ্লে, এবং এটি খুবই বেটার একটা ডিসপ্লে। এই ডিসপ্লেতে কিন্তু আপনারা 120 Hz এর ফাস্ট রিফ্রেশ রেটটাও পেয়ে যাচ্ছেন। এছাড়া ডিসপ্লের সঙ্গে থাকছে HDR10+ এর সাপোর্টেড এবং 1300 নিটস এর পিক ব্রাইটনেস। তো এই স্পেসিফিকেশন দিয়ে ডিসপ্লেতে আপনারা খুবই বেটার পারফরমেন্স পেয়ে যাবেন। যারা কিনা খুব বেশি কন্টেন্ট ওয়াচ করে থাকেন, তাদের জন্য E4 AMOLED ডিসপ্লে যেহেতু খুব ভালো একটা পারফরমেন্স দিতে পারবে। এছাড়া 120 Hz এর ফাস্ট রিফ্রেশ রেট থাকায় আপনারা ফোনটি যখন স্ক্রোল করবেন, তখন খুবই স্মুথ এবং সফট একটা ফিল পাবেন এই স্মার্টফোনটি থেকে। তাছাড়া 1300 নিটস এর পিক ব্রাইটনেস থাকায় স্মার্টফোনটি আপনারা ডে লাইট ভিজিবিলিটি অনেক ভালো পেয়ে যাবেন। ফোনটিতে PPI ডেন্সিটি ব্যবহার করা হয়েছে 395 PPI ডেন্সিটি, এবং টোটাল ডিসপ্লেকে প্রোটেকশন করার জন্য কর্নিং গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন ব্যবহার করা হয়েছে এই স্মার্টফোনটিতে। এছাড়া ফোনটির চিন অ্যান্ড বেজেলসটা অনেক কম, এবং এই স্মার্টফোনটির মধ্যে যে ছোট সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে, এটি আসলে অনেক ছোট এবং এটি দেখতে খুবই প্রিমিয়াম ক্যাটাগরির একটা স্মার্টফোন বলে আপনার কাছে মনে হবে। তো ওভারঅল আমার কাছে মনে হয় ডিসপ্লেটা নিয়েও আপনারা খুবই সন্তুষ্ট থাকবেন। ফোনটি যদি ডিজাইন এবং বিল কোয়ালিটির কথা বলে, সেই ক্ষেত্রে ফোনটির ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইন করা হয়েছে এই স্মার্টফোনটির ক্ষেত্রে। স্মার্টফোনটিতে যে ক্যামেরা শেপটা রাখা হয়েছে, এটি খুবই সুন্দর একটা ক্যামেরা শেপ রাখা হয়েছে। এখান থেকে আপনারা খুব ভালো একটা লুকলি স্মার্টফোন পেয়ে যাচ্ছেন। এছাড়া ফোনটির ওয়েট পার্সেন্ট 195 গ্রাম। এই স্মার্টফোনটিতে কিন্তু আপনারা সম্পূর্ণ বিল কোয়ালিটি পাবেন প্লাস্টিক দিয়ে। এছাড়া কিন্তু ব্যাক সাইডে গ্লসি ফিনিশিং করা হয়েছে, যার কারণে ফোনটির ব্যাক সাইডটা একটু ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট হবে। এছাড়া ফোনটির ব্যাক সাইডে কিন্তু কর্নিং গোরিলা গ্লাস 5 দিয়ে প্রোটেকশন করা হয়েছে এই স্মার্টফোনটির ক্ষেত্রে। ফোনটিতে আপনারা পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ, যেখানে মেইন ক্যামেরা রাখা হয়েছে 48 মেগাপিক্সেলের একটি মেইন ক্যামেরা সেন্সর, এবং এখানে কিন্তু OIS সাপোর্টেড রয়েছে। এছাড়া থাকছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর। তো তিনটা ক্যামেরার কম্বিনেশন নিয়ে মোটামুটি লেভেলের পারফরমেন্স আপনারা পেয়ে যাবেন ক্যামেরাতে। কারণ যেহেতু এটি একটি গেমিং স্মার্টফোন, সেহেতু এখানে ক্যামেরাতে খুব বেশি পারফরমেন্স আশা করা যায় না। তাছাড়া এই স্মার্টফোনটিতে ভিডিও রেকর্ডিং করার ক্ষেত্রে 4K 30 FPS এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন সর্বোচ্চ, এবং জাইরা বেস EIS এর সাপোর্টটাও পেয়ে যাচ্ছেন এই স্মার্টফোনটির ক্ষেত্রে। এবং এই স্মার্টফোনটিতে আপনারা অন্যান্য স্মার্টফোনগুলোর মতোই HDR প্যানোরামাতেও ভিডিওগুলো শুট করতে পারবেন, এবং ফটো পারফরমেন্সটা মিডিয়াম কোয়ালিটির ফটো পারফরমেন্স আপনাদেরকে প্রোভাইড করতে পারবে। ফোনটি সেলফি ক্যামেরাতে রাখা হয়েছে 20 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, এবং সেলফি ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080p 30 FPS এ ভিডিও রেকর্ডিং করতে
করতে পারবেন। এছাড়া কিন্তু সেলফি ক্যামেরাতেও আপনারা স্লো মোশনের সাপোর্টটা পেয়ে যাচ্ছেন। তো ওভারঅল বলতে হয় ক্যামেরাতে আপনারা মোটামুটি লেভেলের একটা পারফরমেন্স পেয়ে যাবেন। যেহেতু গেমিং স্মার্টফোন সেহেতু ক্যামেরাতে থেকে বেশি আশা করা যায় না। ফোনটি যদি আমরা পোর্টস এন্ড বাটনের দিকে লক্ষ্য করি, ফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন ডুয়েল স্টেরিও স্পিকার এবং এই স্মার্টফোনটিতে আপনারা 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটা পাবেন না। ফোনটি রাইট সাইডে পেয়ে যাবেন ভলিউম আপ ডাউন বাটন এবং পাওয়ার বাটন। এখানে পাওয়ার বাটনের সঙ্গেই ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা অ্যাটাচড করা হয়েছে। ফোনটিতে অ্যামোলেড ডিসপ্লে থাকার পরেও ফোনটিতে কিন্তু আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়নি। এছাড়া ফোনটিতে কিন্তু আপনারা আয়ার ব্লাস্টার এবং নয়েজ ক্যান্সেলেশন মাইকটাও পেয়ে যাচ্ছেন এই স্মার্টফোনটির মধ্যে। ফোনটির কানেক্টিভিটির কথা বলতে গেলে এখানে আপনারা ওয়াইফাই 6 পেয়ে যাবেন। এছাড়া ব্লুটুথ 5.2 পেয়ে যাচ্ছেন এবং জিপিএস এনএফসি পাচ্ছেন এই স্মার্টফোনটির সঙ্গে। ফোনটির সেন্সরের ক্ষেত্রে আপনারা অ্যাক্সিলোমোটো, জাইরা, প্রক্সিমেটলি, কম্পাস এবং কালার স্পেকট্রাম পেয়ে যাচ্ছেন এই স্মার্টফোনটির ক্ষেত্রে। ফোনটির ব্যাটারি সেকশনে ব্যবহার করা হয়েছে 4500 মিলিঅ্যাম্পিয়ারের একটি ব্যাটারি এবং এই ব্যাটারিকে চার্জ করার জন্য 67 ওয়াটের একটি ফাস্ট চার্জিং সাপোর্ট ব্যবহার করা হয়েছে এই স্মার্টফোনটির ক্ষেত্রে। এবং 67 ওয়াটের চার্জার দিয়ে আপনারা মাত্র 38 থেকে 40 মিনিট সময়ের মধ্যে ফোনটিকে 100% চার্জ করে নিতে পারবেন এই স্মার্টফোনটিকে। আর 4500 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি থাকায় ফোনটি দিয়ে আপনারা খুব ভালোভাবে একদিনের একটি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। তো এই স্মার্টফোনটির সমস্ত স্পেসিফিকেশনগুলো আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এখন কথা হচ্ছে স্মার্টফোনটি কবে নাগাদ লঞ্চ হতে পারে এবং ফোনটির প্রাইস রেঞ্জটা কেমন হতে পারে। তো ফোনটির লঞ্চ ডেট সম্পর্কে এক্স্যাক্টলি কোনো তথ্য আমার কাছে নেই এবং ফোনটির প্রাইস রেঞ্জটা কেমন হতে পারে এই ব্যাপারেও কোনো তথ্য নেই। তবে এই ফোনটি মেবি 30 থেকে 40,000 টাকার মধ্যে লঞ্চ হতে পারে। আর যদি অ্যাডভান্টেজ বলতে হয়, ফোনটির ডিজাইনটা খুবই সুন্দর, গেমিংয়ে খুব বেটার পারফরমেন্স করতে পারবে এবং ডিসপ্লেটা থাকছে খুবই বেটার কোয়ালিটির একটা ডিসপ্লে। তো ওভারঅল আমার কাছে মনে হয় যারা কিনা গেমিংকে টার্গেট করে স্মার্টফোন কিনতে যাচ্ছেন তাদের জন্য স্মার্টফোনটি খুব বেটার একটা স্মার্টফোন হবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। এই স্মার্টফোনটি সম্পর্কে আপনাদের কি মতামত, ফোনটির প্রাইসটা কেমন হতে পারে আমাদেরকে জানিয়ে দিবেন। দেন যারা কিনা এখনো ইমরান টেক বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।